গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন বাজে সকাল 11:30। তো আমরা সবাই বাড়ি যাচ্ছি, তার জন্য দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি। তো সকালবেলাতে মা রান্না করেছিল, আমরা খেয়েছি। তো সকালবেলায় বেরোনোর কথা ছিল, কিন্তু মা বলল এত সকালে বেরোতে হবে না, তো ভাত রান্না করছি সেটা খেয়ে তারপরে বেরো। তো দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি সমস্ত বেডিংপত্র নিয়ে। তো আমার বোন আর মা নেমেছে আমাদের এগিয়ে দেওয়ার জন্য। তো দেখো ছেলে আগে আগে বেরিয়ে গেছে আর মেয়েও আগে আগে বেরিয়ে গেছে, ওই দেখো। আর এখন আমি যাচ্ছি, তো সোজা চলে যাব রেল স্টেশন। আর আমার ছেলে দেখো কিভাবে দৌড়াচ্ছে, এখানে জল ছিল তাই একটু জাম্প দিচ্ছে। তো খুবই তো কদিন বৃষ্টি হয়েছে, এখন তো বৃষ্টি হয়নি। তো দেখো কত বেডিংপত্র হয়েছে, ওর মধ্যে সমস্ত কিছু আমার ছেলে মেয়ের খেলনা। মা বলল যত খেলনা আছে সব নিয়ে যেতে, তো দেখো ওর মধ্যে নিয়ে এসেছি। তো এখন রোডের কাছে দাঁড়িয়ে দেখো ভ্যান এসে গেছে, তো ভ্যানে উঠে পড়ছি। তারপরে আমরা স্টেশনে বসেছিলাম অনেকক্ষণ। তো তোমাদের দাদাভাই গেছিলো টিকিট কাটতে, তারপরে ট্রেনটাই এলো। তারপর দেখো ট্রেনে চড়ে গেছি আমরা সবাই। আর ট্রেনটা এত সুন্দর না, খুব ভালো লাগছিল। তো দেখো কতটা জায়গা, বসারও জায়গা ছিল আর দাঁড়ানোর জায়গা অনেকটা, কিন্তু বসিনি কারণ বেশি দূর যাব না সেই কারণে। আর আমার ছেলের কাণ্ড দেখো, দু হাত দিয়ে কীভাবে ঝুলছে আর খুব আনন্দ পাচ্ছে। আর ওর পাপা ওকে ধরে রেখেছে আর খুবই আনন্দ হচ্ছে, আর বলছে পাপা আমাকে ছেড়ো না, ছেড়ো না। দেখো ওর পাপা ছেড়ে দিচ্ছে বারবার, আবার বলছে আমাকে হাত দিয়ে তুলে দাও। দেখো তুলে এতটা আনন্দ পাচ্ছে ট্রেনের মধ্যে। আর ট্রেনটা খুবই ভালো, তো আমরা খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম। এবার উঠে গেছি আমরা দেখো অন্য আর একটা ট্রেনে। তো অনেকক্ষণ হয়ে গেছে ট্রেনে বসে আছি। তো আমার ছেলে বলছে একটু আপেল খাবো, কারণ সকালে ও না কিছুই খেয়ে আসেনি, একদমই মানে খেতে চায় না ও সকালবেলাটা অতটা। তো ওকে কটা আপেল দেওয়া হয়েছে, বোন কেটে দিয়েছিল বক্সের মধ্যে দেখো। তো ও খাচ্ছে আর আমাকে দিচ্ছে, বলছে তুমি খাও তুমি খাও। তো আমি বলছি আমি খাবো না। আর এইদিকে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে দেখো। ছেলে একদমই ঘুমোয়নি, মানে ট্রেনেও একবারও ঘুমোয়নি আজকে। মেয়েই ঘুমিয়েছে, অবশ্য মেয়ে ঘুমিয়েছে অনেকটা শান্তি মিলেছে, কারণ শুধু বলছিল মোবাইল দেখবো। আর ট্রেনে বাসে ঘুমোলে খুবই ভালো লাগে। তো দেখো এইদিকে আবার আমরা নেমে পড়েছি স্টেশনে। তো আমার ছেলের কাণ্ড দেখো, যখনই ওর পাপা এই সমস্ত বেডিং নিয়ে যায় না, ট্রলি ব্যাগটা ও তখন ঠেলতে ঠেলতে যায় গাড়ি বানিয়ে। তো দেখো ঠেলে চলে এসছে এবার ওভারব্রিজে, একাই উঠছে কীভাবে। তো অনেকটা বেডিং ছিল, তোমাদের দাদাভাইরও অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব বলো, আমার হাতেও ছিল দুটো ব্যাগ। তো দেখো এইদিকে আবার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে এপাশে কী আছে ওপাশে কী আছে। তো এখান থেকে আবার বলছে মা আমাকে কোলে নাও, দেখো ও আর হাঁটবে না। তো ওকে কোলে নিয়ে চলে এসেছি টোটো স্ট্যান্ডের ওখানে। তো এসে মেয়ে দেখেছে আখের রস, তো বলছে মা আমাকে আখের রস দাও। তো দেখো আর এদিকে টোটোতে গান চলছিল, আর আবার ছেলের নাচ দেখো, খুব আনন্দ পাচ্ছিল। মানে ও গানের আওয়াজ পেলেই হয়, যখনই আওয়াজটা ওর কানে যায় তখনই ওই রকম নাচতে থাকে। তো আখের রসটা তো মেয়ে খাচ্ছে, ছেলেকেও এখন এই যে দেবে, কিন্তু আমার ছেলে অতটা পছন্দ করছে না খেতে। দেখো দেখছে কিভাবে। আর একটা বাচ্চা এসেছে খাওয়ার জন্য, দেখো ও লাইন দিয়েছে আর আমার ছেলে বারবার হাত তুলছে কি দাও আমাকে দাও। তো দেখো আঙ্কেলটা ওকে দিচ্ছে, তো আমি ধরে নিচ্ছি কারণ অনেকটা পরিমাণে প্রথম যে গ্লাসটা দিয়েছিল এতটাই ভরে দিয়েছিল। তা আমি ভাবলাম হয়তো আমার ছেলে খেতে পারবে না, তা আমি অল্প একটু খেয়ে না ছেলেকে দিতে যাচ্ছিলাম, তখন আমার ছেলে নেয়নি, বলছে আমি নেব না। তখন মেয়েকে দিয়ে দিলাম। আর দেখো এখন ও খাচ্ছে, কিন্তু ওই দুষ্টুমি, আর খাবে না, একবারই খেয়েছে। তো লাস্টে আমার মেয়েই খেয়ে নিল আখের রসটা। তো এবার আমরা টোটোতে উঠে পড়েছি, এখন আমরা বাড়ি যাচ্ছি দেখো। আর সামনের দিকে তোমাদের দাদাভাই বসেছে আর আমরা তিনজনা পেছনের দিকে বসেছি।
তো সেটাই এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছি, খুব সুন্দর লাগছে। দেখো হাই রোডে উঠে গেছি আমরা। তো এখান থেকে আমাদের বাড়ি আর বেশি দূর নয়, মানে অল্প, বেশিক্ষণ লাগে না। তো দেখো বাড়িতে চলে এসেছি আমরা। তো এসে তো থালা বাসন ছিল, এখন খেতে হবে, তো সেই কারণে কিছু কিছু থালা বাসন ধুয়ে রাখছি। মানে হোটেল থেকে খাবার কিনে নিয়ে এসেছি আমরা, রান্না করার তো আর সময় নেই, এখন 3:30 কি 4টে বাজে। তো দেখো যে বাটিগুলো আমি বাপের বাড়ির ওখান থেকে কিনেছিলাম, তো সেই বাটিগুলোই ধুয়ে নিচ্ছি। কারণ এখানে না আমার বেশি বাসনপত্র নেই, আছে অল্প পরিমাণে, আর সমস্ত কিছু আমি যেখানে থাকি সেখানেই রয়েছে। মানে এখানে তো আর বেশি থাকা হয় না, তো সেই কারণে এখানে অল্প কিছু থালা বাসন আছে। তো দেখো সমস্ত কিছু আমি এক এক করে এখন ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে এখন আমরা খেতে বসবো। তো হোটেল থেকেই নিরামিষ খাবার আনা হয়েছে, যে আমরা এখন খেয়ে নেব। তো দেখো সমস্ত কিছু ধুয়ে নিয়ে এসেছি। আর দেখো কি কি দিয়েছে, অনেক সবজিই দিয়েছে। এটা হলো আমড়ার চাটনি, আর এটা সয়াবিন আর আলু ভাজা, ডিম ভাজা, আর ওখানে রয়েছে আলু দিয়ে ভেন্ডি দিয়ে একটা সবজি আর ডাল। তো ডিম ভাজাটা না ছেলের জন্য আনা হয়েছে, ছেলে তো কিছুই খেতে চায় না, সেই কারণে। তো দেখো আর সঙ্গেও দিয়েছে পাঁপড় ভাজা, কিন্তু আমার ছেলে না একদমই খায়নি। মেয়ে কটা ডাল ভাত খেয়েছে আর ছেলে খায়নি। তো দেখো খাওয়া দাওয়া হওয়ার পরে আমরা চলে এসেছি ছাদে। তো ছাদ থেকে আমাদের বাড়ির এই সাইডটা না ট্রেন দেখা যায়, তো সেটাই দেখো সব সময় এখান দিয়ে ট্রেন চলে। আর এই দেখো এটা হচ্ছে পাশে আর একটা বিল্ডিং তৈরি হচ্ছে, আর এটা হলো আমাদের ঘরের সামনে। দেখতে খুব সুন্দর লাগছে। এখনও আর কি বাড়ি হয়নি, সব প্লটিং করা আছে, তো এগুলো আর কি হবে এই বাড়ি। আর এটা দেখো আমাদের বাড়ির গলিটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্টস করে দিও।